আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি ওই প্রভুর নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জীবন দিয়েছেন, আপনার জীবন দিয়েছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি হায়াতের মালিক, যিনি জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, যিনি সব কিছুর মালিক, যিনি ফকির বানাইতে পারেন, যিনি ধনী বানাইতে পারেন, যিনি সব কিছু করতে পারেন, ওই আল্লাহর নামে আপনি শুরু করেন, ওই আল্লাহর নামে পড়েন। যে আল্লাহ আপনার জীবন দিল, যে আল্লাহ আপনার যৌবন দিল, সে আল্লাহর জন্য আপনি পড়েন, আল্লাহর জন্য আপনি ইলম শিক্ষা করেন, ওই আল্লাহর জন্য আপনার জীবনটাকে বিলীন করে দিন। কার জন্য পড়তে হবে ভাই? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য পড়তে হবে। আজকে সে আল্লাহ, যে আল্লাহ আমার জীবন যৌবন হায়াত মওত দান করেছেন, সে আল্লাহর জন্য আমার জীবনটাকে বিলীন করে দিতে হবে, ঠিক না? সে আল্লাহর জন্য আমার জীবনটাকে বিলীন করে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইলম শিখে, যারা ইলম শিখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যে জানে, যে জানে না, তারা কি দুজন সমান হতে পারে? যে জানে না, যে জানে, তারা কোনোদিন সমান হতে পারে না। আপনি শিক্ষিত, আরেকজন শিক্ষিত না মূর্খ, তারা দুজন কোনোদিন সমান হতে পারে না। যিনি ইলম জানেন, যার ইলম সম্পর্ক। আপনারা কেমন আছেন? ভালো আছেন? বেহেশতের বাগান, এখানে বসলেই লাভ। হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে শেষ মাহফিল। কত যুবক দেখেছি, শুনেছি যে মাহফিল থেকে এসেই তার মৃত্যু হয়ে গেছে, তার জীবনের শেষ মাহফিল হয়েছে। কারো জীবনের শেষ ঈদ হয়, কারো জীবনের শেষ, তার যে কোনো একটা কাজ করে যখন বাড়িতে ঘুমায়, তখন তার জীবনের শেষ ঘুমটা এটাই, এরপর আর ঘুম থেকে উঠতে পারে না। জানি না আপনার আমার হায়াত কতটুকু, কি পরিমাণ হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন। এজন্য বেহেশতের বাগানের মধ্যে আপনি আমি আসতে পেরেছি। আপনার মতো কত মানুষ, কত যুবকরা এই বেহেশতের বাগানের মধ্যে আসতে পারে নাই। এই জন্য আমরা যে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমরা যে আসতে পেরেছি, আমার শক্তির বলে আমি আসতে পারি নাই, আমার ইচ্ছার বলে আমি আসতে পারি নাই। আল্লাহ পাক আমাকে কবুল করেছে, সেজন্য আসতে পেরেছি। সেজন্য চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বেহেশতের বাগান, যেখানে আসলে দিলের কোরাক হয়, আত্মা ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়। এই জন্য সবাইকে আল্লাহ পাক তৌফিক দিবেন না। যারা ইচ্ছা করেছেন যে আজকে মাহফিলে কি কিছু শুনবো, শিখবো, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন। আর কি সওয়াব যে এখানে থাকলে হবে, কি লাভ যে হবে, যদিও আমরা দুনিয়াতে দেখতে পাই না এই আমলগুলি, কিন্তু আমাদের আমল নামার মধ্যে এগুলি অ্যাড হয়ে যাচ্ছে, আখিরাতে স্পষ্ট দেখতে পারবেন। এই জন্য আল্লাহর দ্বীনের কাজের মধ্যে, নসিহতের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে আসলে লস হয় না, লাভ হয়। অনেক মানুষই চিন্তা করে যে আমি তো ঘর থেকে বসে ওয়াজ শুনতে পারি, আর মাহফিলে যাওয়ার কি দরকার? এমন আছে না নাই? হ্যাঁ, তো যারা ঘর থেকে বসে ওয়াজ শুনবেন, তারা কিন্তু যে প্রতি কদমে যে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে নেকি আপনার আমার আমলনামায় অ্যাড করে দিবেন, এই সওয়াব থেকে বঞ্চিত। কথা কোন ঠিক কিনা? তো এই সওয়াব থেকে বঞ্চিত তারা। এই জন্য বাস্তবিক জায়গায় আসলে যে ফায়দা হবে, সে ফায়দা ঘরে বসে থাকলে সে ফায়দাটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন, ওয়াজ করেন, ওয়াজের দ্বারাতে মুমিনের ফায়দা হবে, 100% মুমিনরা উপকার হবে। এই জন্য যারা দিলে
কানে ওয়াজ শুনবে, যে সমস্ত নারীরা তার ঘরে বসে ওয়াজ শুনবে আমলের নিয়তে, ওই নারীটা পরিবর্তন 100% হবে। আর যেই পুরুষটা ওয়াজ শুনবে আমলের নিয়তে শুনবে, ওই পুরুষটা 100% সে ওয়াজে ফায়দা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুনবো তো ইনশাল্লাহ, আমলের নিয়তে শুনবো তো, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। একটা রাত্র আল্লাহ জন্য বিলীন করেন না ভাই, আমার জীবন থেকে কত সময় যে আমি নষ্ট করে ফেলেছি। তো একটা রাত্র কি আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? 3টা রাত্র কি আল্লাহর জন্য দিতে পারবো না? 3 দিন তাফসীর মাহফিলের মধ্যে আমরা 3টা দিন আল্লাহর জন্য বিলীন করে দিব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি সূরা নাহল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের ভিত্তিতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে যে এলেম সম্পর্কে, এলেমের গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমাকে আজকে সেই বিষয়টা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমরা একটা জিনিস ভালো করে জানি, যারা শিক্ষা গ্রহণ করেছে, যারা শিক্ষা গ্রহণ করে নেই, তারা কি এক হতে পারে? তারা কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। অন্ধকার আর আলো কি এক হতে পারে? আগুন আর পানি কি এক হতে পারে? আগুন পানি যেরকম এক হতে পারে না, আসমান এবং জমি যেরকম এক হতে পারে না, তদ্রূপভাবে মূর্খ আর শিক্ষিত এক হতে পারে না। আকাশ পাতাল ডিফারেন্স। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছি, প্রত্যেকটা নাম সমূহ আমি আদমকে শিক্ষা দিয়েছি। আদমকে যখন বানাইলাম, বানানোর পরে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত সামগ্রীর নামগুলো আমি শিক্ষা দিয়েছি। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সমস্ত নাম সমূহ শিক্ষা দিয়ে দিলেন, ওই নাম সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপনা করলেন। এরপর আল্লাহ পাক বলেন, ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতা, এ নাম সমূহ তোমাদের সামনে আমি পেশ করলাম, উপস্থাপনা করলাম। বলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ওই নামের নামগুলি বলো, ওই নামের নাম কি? যে নাম সমূহ আমি আদমকে শিক্ষা দিয়েছি, ওই নাম তোমরা বলে দাও। কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে সমস্ত পৃথিবীর নাম শিখান নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সমস্ত নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করার পরেই সমস্ত নামগুলি, যত নাম আছে পৃথিবীতে, যত নাম আছে সমস্ত নাম আদমকে শিক্ষা দিয়ে দিলেন, এলেম দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সেই নাম সমূহকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উপস্থাপনা করলেন এবং বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে সে নামের, সেই বস্তুর সমূহ নামগুলি তুমি উল্লেখ করো, তোমরা উল্লেখ করো। কিন্তু ফেরেশতারা কখনো উল্লেখ করতে পারবে না, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেন নাই। সমস্ত নাম সামগ্রী, সমস্ত বস্তু সামগ্রীর নামগুলি আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন, বাট ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, এই জন্য পারেন নাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। শিক্ষার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, শিক্ষার গুরুত্ব আছে। যেই বিষয়টা আপনাকে আপনার মাস্টার শিক্ষা দেয় না, আপনি জানবেন না। তো আপনি জানবেন না, যখন শিক্ষা দেওয়া হবে তখন আপনি জানবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার পরে, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটাকে বৃদ্ধি করেছেন। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার মাধ্যমে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, তারপরে আরাম আয়েশের জন্য, তারপর সুখ শান্তির জন্য, বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি
প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তিনি সমস্ত সমগ্র বস্তু নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদার মাধ্যমে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। প্রমাণ করার পরে আল্লাহ পাক বললেন, আদম এখন তুমি তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাও তুমি পান করো, পানাহার করো, কোনো সমস্যা নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে আল্লাহ পাক নাম সমূহ শিক্ষা দিয়েছিলেন। শিক্ষার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে শিক্ষাটা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জান্নাতের বাসিন্দা বানাইছেন। একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তবে এই গাছের নিচে যাইও না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। একটা গাছ আছে, এই গাছের নিচে গেলে তোমার ক্ষতি হবে। কিন্তু ভুলবশত মওদুদ শয়তানের চক্রান্ত পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আমি এক জায়গায় গাজীপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক বক্তা বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছেন বিদায় আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীর বুঝতে হবে, ফিকহ জানতে হবে, এরপরে এগুলি জনগণের কাছে উল্লেখ করলে ঠিক আছে। কিন্তু আপনি তাফসীর জানেন না, ব্যাখ্যা জানেন না, বিশ্লেষণ জানেন না, ফিকহ জানেন না, তাসাউফ জানেন না, ফাসাহাত বালাগাত জানেন না, আপনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছে, এই জন্য আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। নবীরা কি গুনাহ করে? জোরে বলেন, নবীরা নিষ্পাপ। নবীরা কি নিষ্পাপ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তানের চক্রান্ত করে তিনি ভুল করেছেন। গুনাহ আর ভুল কিন্তু এক না। গুনাহ আর ভুল কি এক? ভুল করেছেন, অনিচ্ছায় ভুল করেছেন, ইচ্ছাকৃতভাবে না। দুই ধরনের ভুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কয় ধরনের ভুল ভাই? দুই ধরনের ভুল। একটা হচ্ছে নিসিয়ান, আর একটা হচ্ছে খাতা। সুবহানাল্লাহ বলেন না। দুই ধরনের ভুল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমরা যদি ভুল করে থাকি, যদি ভুল হয়ে যায়, যদি কোনো কারণে ভুলের কারণে যদি গুনাহ করে ফেলি, প্রভু গো আমার এই গুনাহ খাতা তুমি ক্ষমা করে দিও, আমার এই ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। আমি জানি এটা গুনাহ, তবু আমি জানা সত্য অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে, গুনাহ হয়ে যাচ্ছে। আমি তো জানি না, আমার অন্তরে জানে এটা গুনাহ, কিন্তু অনিচ্ছাকৃতভাবে এটা ভুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। আল্লাহর বান্দা যখন বলেছেন, প্রভু আমাদের থেকে নিসিয়ান এবং খাতা তুমি দূর করে দাও, যদি ভুল ক্রমে যদি আমি নিসিয়ান ভাবে ভুলে যদি কোনো গুনাহ করে ফেলি, অপরাধ করে ফেলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিসিয়ান এবং খতা এই দুইটা ভুল আল্লাহ ক্ষমা করেছেন। নিসিয়ান কাকে বলে? যেমন আপনি জানেন যে এই কাজটা করলে গুনাহ হবে, কিন্তু দিলে আছে গুনাহ হবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাহে রমজানে কিন্তু সবাই রোজা রাখে না? হ্যাঁ, রোজা রাখার পরে হঠাৎ করে দেখবেন অনেকে ভুলে পানি পান করে ফেলে, অথবা কোনো কিছু পানহার করে ফেলে। পানহার করার পরে হঠাৎ করে মনে হয়, আরে আমি না রোজা, আমি তো রোজাদার,
কিভাবে আমি এইগুলি খাওয়াটা আমি অনিচ্ছাকৃত আমার পানাহারটা হয়ে গেল। আল্লাহ পাক বলেন তোমার রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন, তার রোজা কি হবে না? ভাঙবে না, কারণ সে ইচ্ছাকৃতভাবে সে পানাহার করে নাই, ভুল ক্রমে নিসিয়ান অর্থাৎ সে ভুলিয়া গিয়েছে। সে কি হচ্ছে? ভুলিয়া গিয়েছে। অন্তরে ছিল এটা যে পানাহার করলে গুনাহ হবে, কিন্তু সেটা ভুলিয়া যাওয়ার কারণে অনিচ্ছাকৃতভাবে সে পানাহার করেছে, এটা বলে নিসিয়ান। এই গুনাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আরেকটা হচ্ছে খাতা, যেই অপরাধটা আপনার দিনের মধ্যে একদম নাই। যেমন আপনি গ্যাসের পাখি শিকার করতে, তো গাছের মধ্যে আপনি বন্দুক নিয়ে আপনি গুলি করলেন পাখিকে, দেখেন একজন ব্যক্তি গাছের উপরে, তো আপনি পাখিকে উদ্দেশ্য করে গুলি করলেন, কিন্তু পাখির গায়ের মধ্যে গুলি না লেগে মানুষের গায়ে লেগেছে, এর দ্বারাতে ওই মানুষটা মারা গেছে। তো আপনার উদ্দেশ্য কি ছিল? পাখি মারা, কিন্তু মেরেছেন কাকে? মানুষকে মেরেছেন, কিন্তু উদ্দেশ্য তো আপনার এটা ছিল যে মানুষকে মারবো, আপনি দেখেন নাই, অনিচ্ছাকৃতভাবে সে ভুলটা হয়ে গেছে। এটার নাম হচ্ছে খাতা। আল্লাহ পাক এই ভুল ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে যে নিসিয়ান এবং খাতা এই দুইটা ভুলকে আল্লাহ পাক আমার উম্মত থেকে ক্ষমা করে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করেন নাই, শয়তানের দুখায় পড়ে তিনি কি করেছেন? ভুল করেছেন। গুনার কথা বললে এটা গুনাহ হয়ে যাবে। নবীরা নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ, নবীরা কখনো গুনাহ করেন নাই। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরেই ইলম শিক্ষা দিয়েছেন। সমস্ত পৃথিবীর যত নাম আছে সমস্ত নাম তিনি শিক্ষা দিয়েছেন। এরপরে জান্নাতে বসবাসের পারমিশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ওই প্রভুর নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জীবন দিয়েছেন, আপনার জীবন দিয়েছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি হায়াতের মালিক, যিনি জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, যিনি সব কিছুর মালিক, যিনি ফকির বানাইতে পারেন, যিনি ধনী বানাইতে পারেন, যিনি সব কিছু করতে পারেন, ওই আল্লাহর নামে আপনি শুরু করেন, ওই আল্লাহর নামে পড়েন। যে আল্লাহ আপনার জীবন দিল, যে আল্লাহ আপনার যৌবন দিল, সে আল্লাহর জন্য আপনি পড়েন, আল্লাহর জন্য আপনি ইলম শিক্ষা করেন, ওই আল্লাহর জন্য আপনার জীবনটাকে বিলীন করে দিন। কার জন্য পড়তে হবে ভাই? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য পড়তে হবে। আজকে সে আল্লাহ, যে আল্লাহ আমার জীবন যৌবন হায়াত মোট দান করেছেন, সে আল্লাহর জন্য আমার জীবনটাকে বিলীন করে দিতে হবে, ঠিক না? সে আল্লাহর জন্য আমার জীবনটাকে বিলীন করে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইলম শিখে, যারা ইলম শিখে না তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যে জানে, যে জানে না তারা কি দুজন সমান হতে পারে? যে জানে না, যে জানে তারা কোনোদিন সমান হতে পারে না। আপনি শিক্ষিত, আরেকজন শিক্ষিত না মূর্খ, তারা দুজন কোনোদিন সমান হতে পারে না। যিনি ইলম জানেন, যার ইলম সম্পর্কে, যার কোরআন সম্পর্কে জ্ঞান রয়েছে, হাদিস সম্পর্কে জ্ঞান রয়েছে, যার ফিকহ সম্পর্কে জ্ঞান রয়েছে, যার কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তি আর ওই ব্যক্তির মধ্যে অনেক ডিফারেন্স। যিনি জানেন, যিনি জানেন না, ওদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক নিজে বলতেছেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন, যিনি জানেন, যিনি ইলম শিখেন আর যিনি ইলম শিখেন না, তারা কি কোনোদিন বরাবর হতে পারে? হ্যাঁ, তারা কোনোদিন বরাবর হতে পারে না, তারা কোনোদিন বরাবর হতে পারে না। এই জন্য যারা জানে, যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। আমার জবানটা আল্লাহ পাক দান করেছেন, সেই জবানটা কার ভাই? এই জবানে কথা বলার শক্তি আমাকে কে দিয়েছে? কে দিয়েছে? জোরে বলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আপনার মতো আমার মতো কত মানুষ আছে কথাই বলতে পারে না, জন্ম থেকেই সে বোবা। কথা কোন ঠিক কিনা? কথা বলতে পারে? কথা বলতে পারেন না। কত মানুষের তার জীবনে একটা প্রত্যাশা, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু একটাই চাই, তুমি আমার জবানটা খুলিয়ে দাও, তুমি আমার জবানটা খুলিয়ে দাও আল্লাহ। আর এই জবান দিয়ে কত মানুষ আল্লাহর নাফরমানি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তিনি রহমানুর রহিম, তিনি রহমানুর রহিম, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, বয়ান করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আপনার মতো আমার মতো কত মানুষ কথা বলতে পারে না, আল্লাহ পাক আপনাকে কথা বলার শক্তি দান করেছেন, আমাকে কথা বলার শক্তি দান করেছেন। আপনার মতো আমার মতো কত মানুষ তার জীবনের একটা স্বপ্ন, প্রভু গো তোমার কাছে আমি কিচ্ছু চাই না, দুনিয়া চাই না, ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, কোটিপতি হতে চাই না, তোমার কাছে আমি একটা নিয়ামত চাই। সেই নিয়ামতটা হলো আমার জবানটা তুমি খুলিয়া দাও, আমার জবান খুলিয়া দাও, আমি যেন কথা বলতে পারি, আমি যেন আমার বাক শক্তি ফিরাইয়া দাও। আমি কথা বলতে পারি না, কত মানুষকে দেখি রে কথা বলতে পারি না, মনের ভাব প্রকাশ করতে পারি না, মনের ভাব প্রকাশ করতে পারি না। প্রভু গো আমার জবানটা তুমি খুলিয়া দাও। আপনার মতো আমার মতো কত মানুষ বোবা, কথা বলতে পারে না, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে অতি দয়া করে আমার জবানটা খুলিয়া দিয়েছেন। এই জবানটা আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, স্পষ্টভাবে কথা বলতে পারি। কত সুন্দর জবান দিয়েছেন। কত যুবক জীবনে দেখেছি কথাই বলতে পারে না, আজকে সেই জবান দিয়ে কত মানুষ আল্লাহর নাফরমানি করছে। কথা কোন ঠিক কিনা? জবানের মালিক কে? চোখের মালিক কে? হ্যাঁ, ব্রেনের মালিক কে? যে আল্লাহ আমার ব্রেন দান করেছে, যে আল্লাহ আমার জবানে কথা বলার শক্তি দান করেছেন, যে আল্লাহ আমার যৌবন দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সে আল্লাহর এই নিয়ামত দিয়ে কত মানুষ আল্লাহ নাফরমানি করছে। কথা কোন ঠিক কিনা? আজকে এই জবান দিয়া আশ্চর্য লাগে, কিছু কিছু নাস্তিকরা আছে, তারা এমন কিছু কথা বলে যে কথা বললে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নিয়ামত পেয়ে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, তারা আল্লাহর নাফরমানি কি এমন কথা বলে যে কথা বলে ঈমানটাই তার চলে যায়। তাসলিমা নাসরিন নাম শুনেন নাই? তাসলিমা নাসরিন তো বলেছিল নারী পুরুষের তো এক সময় অধিকার যদি আল্লাহ না দেয় তাহলে আল্লাহ ইনসাফ করে নেয়। নাউজুবিল্লাহ বলেন না। পুরুষের যে অধিকার নারীর এক অধিকার, অর্থাৎ নারী পুরুষ সম অধিকার চাচ্ছে। এই নাস্তিক এটা দাবি করার কারণে বাংলার জনগণ তাকে বিতাড়িত করতে বাধ্য করেছে। কথা কোন ঠিক কিনা? নারী পুরুষের এক সমান অধিকার হতে পারে, সে যুক্তি দিয়েছে। একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে আমরা নারী হয়ে 4টা বিয়ে করতে পারবো না কেন? ইসলামে মেয়েদের একাধিক স্বামী রেখা জায়েজ নয়, বরং হারাম। পুরুষরা 4টা বিয়ে করতে পারবে, কিন্তু নারী 4টা বিয়ে বসতে পারবে না। কারণ হচ্ছে যদি নারীদের যদি 4টা স্বামী থাকে তাহলে একজন স্ত্রী স্বামী হচ্ছে 4টা। যদি এমনই থাকে তাহলে ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান হয়, সেই সন্তানটা কার প্রোডাকশন হয়েছে এটা কি কেউ বলতে পারবে? বলেন না, বলতে পারবে? এই জন্য শরীয়তে নিষেধ, একজন স্ত্রী একাধিক স্বামী রাখতে পারবে না। বাট একজন স্বামী 4টা স্ত্রী রাখতে পারবে। কারণ হলো যদি ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান হয় তাহলে তার বাপ কারা বলতে পারবে না, কারণ বাপ তো একজন। এই জন্য শরীয়তে একজন স্বামী 4টা বিয়ে করতে পারবে, কিন্তু একাধিক স্ত্রী একজন স্ত্রী একাধিক স্বামী রাখতে পারবে না। এটা যুক্তিকার নাস্তিক তাসলিমা নাসরিন। আরেক নাস্তিক বলেছিল শরীফ আহমদ, সে বলেছিল যে নারী পুরুষের অবাধে মেলামেশাটা এটা দোষের কিছু না, দোষের কিছু না। নাউজুবিল্লাহ বলেন না। নারী পুরুষ অবাধে মেলামেশা করাটা দোষের কিছু না। আচ্ছা বলেন তো, এই লোকটা কি মানুষ না জানোয়ার? জোরে বলেন। জানোয়ার। কারণ জানোয়ারদের কোনো বাপ মা নাই,
রাস্তাঘাটে যেখানে পায় সেখানে কি করে তারা তাদের যৌন চাহিদা পূরণ করে। ওই নাস্তিক শরীফ আহমদ চাচ্ছিল যে এরকমভাবে এই চতুষ্প জানোয়ারের মতো রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে তার যৌন চাহিদা পূরণ করার জন্য। তো ওই নাস্তিক কি মানুষ হতে পারে? জানোয়ারের চেয়ে অদম। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা শুধু জানোয়ার নয়, জানোয়ার চেয়ে নিকৃষ্ট জাতি। কতক্ষণ ঠিক কিনা? আরেক নাস্তিকের ভাষা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাস্তিক কবি শামসুর রহমান সে বলেছে যে আজানের দবনি বেশ্যা নারীর আওয়াজের চেয়ে আমার চেয়ে খারাপ লাগে। নাউজুবিল্লাহ বলেন। আজানের দবনি বেশ্যা নারীর আওয়াজের চেয়ে আমার কাছে খারাপ লাগে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটাকে মুসলমান, নামটা মুসলমান, কামটা হচ্ছে শয়তানের। কামটা কি? মসজিদ যারা করে, যারা মসজিদের জায়গা জমি ওয়াকফ করে দেয় তারা মন থেকেই দেয়। কি বলেন ঠিক কিনা? এটাকে জবরদস্তি করে কেউ মসজিদ করে। আর এই নাস্তিক কি বলেছে যে বাংলাদেশে মসজিদ করা মানে হচ্ছে জায়গা দখল করা। নাউজুবিল্লাহি মিন জালিক। নাস্তিক, এই সমস্ত নাস্তিকরা তাদের মাকসাদটা কি, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশের জমিন থেকে ইসলামকে ধূলিসাৎ করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের জমিন থেকে ইসলাম ধূলিসাৎ করতে পারবে? কখনো পারবে না। এই বাংলাদেশের জমিন না, শুধু এই পৃথিবীর জমিন, এই পৃথিবীর মানচিত্র থেকে আবু জেহেল চেয়েছিল ইসলামের পতাকাকে নিমজ্জিত করার জন্য। ফেরাউন চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইসলামের পতাকাকে নিমজ্জিত করার জন্য। নমরুদ চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইসলামের পতাকাকে নিমজ্জিত করার জন্য, কিন্তু পারে নাই। তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, কবি শামসুর রহমান, ফারজানা মিতালি, তোমরা হচ্ছে সেই নমরুদ এবং সেই আবু জেহেল এবং এই নমরুদ আবু জেহেলের দালাল। কতক্ষণ ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদকে একটা আহত মশার মাধ্যমে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে পানিতে চুবে চুবে লাঞ্ছিত করেই পৃথিবীর মানচিত্র দিকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ছোট্ট দুজন শিশুর মাধ্যমে এই পৃথিবীর মানচিত্র থেকে জাহান্নামে পাঠিয়েছিলেন। তদ্রূপভাবে যারা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদের যারা দালাল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করে এই পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ পাক এই পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। এই পৃথিবীতে নাস্তিকগুলি তারা যে উদ্দেশ্য করে এই পৃথিবীতে নাস্তিকবাদী করছে, এই পৃথিবীতে কে ইসলামের আলোকে নিভাতে পারবে না। আল্লাহ পাক বলেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে কিছু নাস্তিক দল, এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে তারা চাই আমার আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে, এই পৃথিবীর থেকে আমার ইসলামকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক ইসলামের পতাকাকে উদ্ভাসিত করব। ও নাস্তিকের দল, তারা কখনো কোনোদিন এই পৃথিবীর জমিন থেকে তোমরা ইসলামকে ধ্বংস করতে পারবে না, ইসলামকে তোমরা ধূলিসাৎ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই পৃথিবীর মধ্যে ইসলামের আলোকে উদ্ভাসিত করব। আল্লাহ পাক এই পৃথিবীর জীবনের মধ্যে নিজেই এটা জিম্মাদার নিয়েছেন। কোন নাস্তিক আর কলঙ্কাররা এই পৃথিবী থেকে ইসলামকে ধ্বংস করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জবান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক এই জবান দিয়ে তোমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আজকের এই জবান দিয়ে তুমি আল্লাহর বিরোধিতা করো, রাসূলের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, এই জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে ফেলবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জবান দিয়া তুমি আল্লাহর বিরোধিতা করবা, আল্লাহর জবান দিয়া নবীর বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, আলেমদের বিরোধিতা করবা, আল্লাহ পাক এটা সহ্য করবে না। আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আমি আমার বান্দাকে কথা বলার শক্তি দান করেছি। কত মানুষ দেখো তার জবানে কথা বলতে পারে না,
জবানটা বোবা, জবানটা বোবা, কথা বলা শক্তি নেই। আমি আল্লাহ পাক দেখো রে, তুমি তোমার আরেক ভাইয়ের দিকে লক্ষ্য করে দেখো, তার জবানটা বন্ধ, তার জবানে কথা বলতে পারে না। মনে বড় ইচ্ছা ছিল, প্রভু গো আমার জবানটা খুলে দাও, আমি জবানে কথা বলবো, বাক শক্তি আমার নাই। কত মানুষ আমার বন্ধু বান্ধবরা কত সুন্দর করে কথা বলে, আমি কথা বলতে পারি না। আমার দুনিয়াতে আমার কোনো চাহিদা নাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে আমার কোনো কোটিপতি হতে চাই না, আমি কিচ্ছু চাই না, তোমার কাছে একটা চাই, সেটা হচ্ছে আমার জবানটা তুমি খুলিয়া দাও, আমার জবানটা খুলিয়া দাও। মোহতারাম হাজরিন, সেই জবানটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য সেই জবানটাকে ব্যবহার করবো, ইউজ করব। আর এই জবান দিয়ে তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ পাক তোমাকে এই দুনিয়া থেকেই তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন। মোহতারাম হাজরিন, সেই জন্য এই যে জবান দিয়ে আমাদেরকে আমাদের জবানদের কথা বলা শক্তি দান করেছেন, সেই জবানে আমরা এলেম শিখবো, শিক্ষা গ্রহণ করব, উলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হব। যেই এলেমের দ্বারাতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন, আল্লাহ পাক আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন, সম্মানকে বাড়িয়ে দিবেন। যার এলেম নাই তার ইজ্জত নাই, সম্মান নাই, যার এলেম আছে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন যে আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি সকলকে মানুষ রূপেই আমি ওহী দিয়ে প্রেরণ করেছি, ওহী দিয়ে প্রেরণ করেছি, তারা মানুষই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রেরণ করলেন দুনিয়াতে, কিছু কাফেররা তারা নবীকে নবী মানে না। তারা বলে কি জানেন? তারা বলে আপনি কি নবী নাকি? আল্লাহ কি টাকা লাগছে আপনাকে নবী বানাইতে? আল্লাহ তো ইচ্ছা করলে ফেরেশতাদেরকে নবী বানায় দুনিয়াতে পাঠাইতেন, তো আপনাকে নবী মানুষদেরকে নবী বানানোর কি দরকার ছিল? এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয় যে আপনার পূর্বে যত মানুষ আমি এই পৃথিবীতে রাসূল হিসেবে প্রেরণ করেছি সবাই কিন্তু মানুষই ছিল। ইল্লা নূহি ইলাইহিম, সকলে মানুষ ছিল, সবাই মানুষই ছিল। এবং যদি বিশ্বাস না হয়, যারা আহলে কিতাব ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করত, কিতাবকে বিশ্বাস করত, আসমানি কিতাব বিশ্বাস করত, তাদের কাছে জিজ্ঞাসা করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছে তারা জিজ্ঞাসা করুক যে সত্যি কি মানুষ রূপে নবী প্রেরণ করেছি কি করেছি না। তো এই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কি করে জাননেওয়ালা, জানে, তাদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে বুঝে তাদের কাছে কি করো, জিজ্ঞাসা করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহলে যিকরি দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যারা জাননেওয়ালা, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাদের কাছে কি করতে হবে ভাই? জিজ্ঞাসা করতে হবে। আমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম একটা মাসাল নিয়ে বা একটা বিষয় নিয়ে, যিনি জানেনই না, কি বলেন, যিনি জানেন না তার কাছে জিজ্ঞাসা করে সমাধান পাবেন? যিনি জানেন, ইসলাম সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে, ইসলাম সম্পর্কে যার ধারণা রয়েছে, কোরআন হাদিস সম্পর্কে যার ধারণা রয়েছে, তার কাছে শরণাপন্ন হতে হবে, তাহলে সঠিক এলেমটা পাওয়া যাবে। আর যদি তার কাছে আমি না যাই তাহলে সঠিক এলেম কখনো পাওয়া যাবে না। আপনাদের সামনে যে আমি আয়াতটা উল্লেখ করেছি যে যত নবী পৃথিবীতে আসতো সমস্ত নবী কি ছিল? মানুষ ছিলেন না? সমস্ত নবী মানুষ ছিলেন। কিছু অজ্ঞ মূর্খরা বলে, আমাদের নবীদের বলে যে আমাদের নবী নাকি মানুষ না। নাউজুবিল্লাহ বলেন, আমাদের নবী নাকি কি না, মানুষ না। তো যদি আমাদের নবী মানুষ না হয়ে থাকে তাহলে আমাদের নবী কি হবেন? ফেরেশতা হবেন। যদি ফেরেশতা হয়ে থাকে তাহলে ফেরেশতাদের তো কোনো বিবাহ শাদী নাই, খাওয়া দাওয়া গন্তব্য কিছু নেই। কিছু কিছু এরকম অজ্ঞ মূর্খরা বলে থাকেন যে আমাদের নবী মানুষ না, অথচ আল্লাহ পাক নিজেই কয়ে দিয়েছেন ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি মানুষ রূপে ওহী দিয়া এই দুনিয়াতে রাসূল প্রেরণ করেছি। যারা বলে মানুষ না তাদের ঈমান নাই, কারণ সে আয়াতকে সে অস্বীকার করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে ফিরে নেওয়া হবে, আবার ওই মাটি থেকে তোমাদেরকে জীবিত করা হবে। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে নেওয়া হবে, আবার মাটি থেকে তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে সৃষ্টি করা হবে। এই আয়াত দ্বারা প্রমাণ করে মিনহা খলাকনাকুম জামাসিক ব্যবহার করেছেন। আমি তোমাদের সমস্ত মানুষের মধ্যে শামিল। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে ফিরে নেওয়া হবে, কবরের মধ্যে নেওয়া হবে, আবার এই কবর থেকে তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে এ থেকে প্রমাণ হয় যে নবী মাটির তৈরি। নবী কি? মাটির তৈরি। আবার অনেকে বলে যে নবী নাকি হাজির নাজির গায়েব জানেন, এরকম আছে না নাই? নবী কখনো গায়েব জানেন না। গায়েব জানেওয়ালা একমাত্র কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। কারণ আল্লাহ পাক সুস্পষ্টভাবে তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা আ'লামুল খাযাইনুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী কুল্লা আ'লামুল, আল্লাহ পাক বলেন ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন আমি গায়েব জানি না, আমি অদৃশ্যের খবর জানি না। অদৃশ্যের খবর জানে একমাত্র আমার আপনার প্রভু আল্লাহ তাআলা। ওয়া ইন্নী মালাক ওয়ালা আ'লামু ইন্নী মালাক। আর আমি বলি ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি বলি না যে আমি একজন ফেরেশতা। আমি একজন ফেরেশতা নই, আমি একজন ফেরেশতা নয়, আমি একজন মানুষ। আর আমি আলিমুল গায়ব না, আমি অদৃশ্যের খবর জানি না। অদৃশ্যের খবর একমাত্র আমার রব্বুল আলামিন জানেন। ওয়ালা আ'লামুল গায়বা, হে নবী আপনি বলেন আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি ফেরেশতা নয়, আমি মানুষ। এই জন্য যারা বলে যে নবী গায়েব জানেন তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যারা বলেন নবী মানুষ না তাদের ঈমান থাকবে না। কারণ কি? কারণ তারা এই আয়াতকে অস্বীকার করেন। আল্লাহ বলেছে মানুষ, আর অনেকে যারা বলে মানুষ না তাদের ঈমান আর থাকবে না। তো যারা যদি জানতোই, তাদের সহি ইলম থাকতো, তাহলে তারা এই ধরনের কথা বলতো না। নবী মানুষ, তবে ডিফারেন্স আছে। আমাদের মতো মানুষ, তবে নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, তাই না? নবী মাসুম, আমরা মাসুম না, ডিফারেন্স আছে কিছু। তবে মানুষ, নবী যেভাবে পৃথিবীতে আসছেন আমরা এইভাবে পৃথিবীতে আসছি, তাই না? নবী খান, খাওয়া দাওয়া করেন, পানাহার করেন, বাজারে যান, আমরা খাওয়া দাওয়া করি, বাজারে যাই। এই জন্য নবীকে মানুষ বলাটা এটা ঠিক, মানে অনেকে বলে ঠিক না এই জিনিসটা, কিন্তু যারা বলে তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের কাছে যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলকে মানুষ রূপেই প্রেরণ করেছি, মানুষ রূপে প্রেরণ করেই ওহী দিয়ে মানুষ রূপেই প্রেরণ করেছি। যদি বিশ্বাস না হয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানেওয়ালা, যারা জানে কোরআন হাদিস সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করো, তাহলে সঠিক ইলমটা পাওয়া যাবে। আজকে তো আমরা অনেকেই আমরা যা ভাবি, অনেকেই নিজের এই ফতোয়া দিয়ে শুরু করে দেন। বড় বড় মুফতি হয়ে গেছে আমরা, দেখবেন আপনি যারা চার দোকানে বসে তারা যে ফতোয়া দেয়, প্রচুর ফতোয়া দেয়, অথচ তাদের কোনো ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। উজুর ফরজ কয়টা এটা অনেকে জানে না, গোসলে ফরজ কয়টা এটা অনেকে জানে না, কিন্তু তারা নিজের নিজের ফতোয়া দেয়। এক লোক চা খাচ্ছে আর বলতেছে, ভাই যদি আমি রাগে বউকে তালাক দেই তাহলে কি বউ তালাক হবে? আরেক মুসলিম বলতেছে, রাগে দিলে তালাক হয় না, এটা কোনো সমস্যা নাই, কারণ তোমার তো মন ঠিক না, তোমার ব্রেন ঠিক আছিল না। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা কেউ যদি বউকে তালাক দেয়, খুশি মনে তালাক দেয়, কথা কন নাকে, খুশি মনে তালাক দেয়, বউ গো তোমার হাতে একটা তালাক দিয়ে দে, এই কথা কি বলে? বলেন না, এই কথা কি বলে? কারণ তালাক কখন দেয়? যখন আপনার স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তখনই কিন্তু তালাক দেওয়া হয়। ওই তালাকটা আপনি রাগে দেন আর খুশি মনে দেন, তালাকটা পতিত হয়ে যাবে। কিন্তু এক মুসল্লি আর এক মুসল্লির ফতোয়া জিজ্ঞাসা করে, যদি বউকে রাগে তালাক দেয় তাহলে কি তালাক হবে? ওই মুসল্লি বলতেছে কোনো তালাক হবে না। দেখেন মুফতির অভাব নেই, চা খায়, পান করে আর বিড়ি খায়, এই না তালাক হবে না, তালাক হবে না।
কি মজা মজা বিড়ি খায়, বিড়ি পান করে, আর তালাক হবে না। আপনি তো এলেন না, আপনি কিভাবে ফতোয়াটা দিয়ে দিলেন? তো জানতে হবে কার কাছে, যিনি জানেন তালাক সম্পর্কে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে, মুফতি কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। অযথা আপনি যে ওই ব্যক্তিকে বলেন তালাক হবে না বা হয়েছে না, ওই লোকটা যদি আমল করে তাহলে সারা জীবন ওই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করে, আর ওই স্ত্রী ঘরে যদি সন্তান হয়, তাহলে সেই সন্তান হবে জাওরাত সন্তান। কতক্ষণ ঠিক কিনা? সেই সন্তান হবে অবৈধ সন্তান। কারণ তালাক প্রাপ্ত নারীকে নিয়ে যদি কোনো ব্যক্তি ঘর সংসার করে, 3 তালাক দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঘর সংসার করে, তাহলে তার গর্ভে যে সন্তান হবে সেটা অবৈধ সন্তান হবে। এই সন্তান কখনো বাবার কথা মানবে না, সেই বাবাকে কষ্ট দিবে, সে বাবাকে কষ্ট দিবে। কথা কোন ঠিক কিনা? তো ফতোয়া হয় এখন মুফতির আর অভাব নেই। এক লোক এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে ক্রিটিসাইজ কথা কয়, দেখবেন অনেক সময় অনেক হুজুরারা এমন কিছু কথা কয় যে হুজুরদেরকে, আলেমদেরকে আটকানোর জন্য কিছু কিছু এমন কিছু প্রশ্ন করে, যে প্রশ্ন এগুলি মানুষও করে না। এক লোক জিজ্ঞাসা করে, হুজুর যদি পিছন দিয়ে যদি হাওয়া বের হয়ে যায় তাহলে কি উজু করতে হয় কেন? ভাই বাস্তব কথাটা বললাম, রাগ করছেন? পিছন দিকটা যদি হাওয়া বের হয়ে যায় উজু করতে হয় কেন? দেখেন কি প্রশ্নটা করেছে। আমি বললাম ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দেব, তবে আমার একটা প্রশ্ন, যদি আপনার শরীরের মধ্যে জখম হয়ে যায়, তো জখম হলে আপনার ডাক্তারের কাছে যান, তো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে ডাক্তার আপনাকে ক্যাপসুল দেয় বা ট্যাবলেট দেয়, ওই ট্যাবলেটটা আপনি খান কেন? ওই জখমের মধ্যে দিতে পারতেন, জখমের মধ্যে না দিয়ে আপনি ট্যাবলেট মুখে খান কেন? ওই প্রশ্ন যখন আমি করলাম তখন ওই লোকটা জবাব দিতে পারলো না। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আছে। কিছু কিছু মানুষ আছে এমন ক্রিটিসাইজ কিছু কথা মানুষে জিজ্ঞাসা করে, কেন? আলেমদেরকে অপমান করার জন্য। এক লোক কইতাছে যে হুজুর গাঞ্জা খাওয়া কি? গাঞ্জা খাওয়া তো জায়েজ। তো হুজুর বলল গাঞ্জা খাওয়া জায়েজ, আপনি কোথায় পাইলেন? আরবিতে তো আছে, আরবিতে আছে গাঞ্জা খাওয়া জায়েজ। কেমনে? উনি বলে গান নিম জবর গান, জিম জবর যা, গাঞ্জা, কাপ আলবি জবর কা, গাঞ্জা কা। দেখেন কেমন বাটফার গাঞ্জা খাওয়া জায়েজ করবার লাগিয়া ওই আরবিতে সে বানান শিখছে, গান নিম জবর গান, জিম জবর যা গাঞ্জা, কাপ জবর কা, গাঞ্জা কা। আরবিতে তো গাঞ্জা কা আছে। তখন ওই মৌলবী বলতেছে গাঞ্জা খাওয়া মানে গু খাওয়া। হুজুর এটা কি করলেন? হ্যাঁ, গু খাওয়া আছে। কেমনে? গাইন পেশ গু, কা পালিম জবর কা, গু কা। ঠিক হয়েছিল উত্তর? বেড়া গাঞ্জা খাওয়া জায়েজ মন করার জন্য চেষ্টা করতেছ। হুজুর এমন ফতোয়া দিয়েছে গাঞ্জা খাওয়া মানে কি গু খাওয়া, গাইন পেশ গু, কা পালিম জবর কা, গু কা। এমন কিছু মানুষ আছে আর এমন কিছু প্রশ্ন করে যেগুলি আলেমদেরকে অপমান করার জন্য করে। এমন লোক আছে না নাই? এক টুকরে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি তাবলিগ জামাতে গিয়েছিলাম, দাওয়াত দিতে, ভাই আপনি সারাটা দিন তাস খেলেন, এই যে খেলা খেলতেছেন, তো মাঝে মাঝে একটু মসজিদ যেতে পারেন না? হুজুর যদি আল্লাহ আমাকে না নেয় আমি কি মসজিদ যেতে পারি? আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমাকে উত্তর দিয়েছে যে যদি আল্লাহ আমাকে না নেয় আমি কি মসজিদে যাইতে পারবো? তা আমাকে কেন আল্লাহ নেন? আমি বললাম আপনি চেষ্টা করলেই তো হয়ে যায়। আমি বললাম আপনি কি ভাত খান না? কহা ভাত খাই। তো আপনি যখন খাবার খেতে বসেন চেষ্টা করলেই তো খাওয়া হয়, চেষ্টা না করলে খাওয়া হবে না। এই চেষ্টাটা আল্লাহ আমাকে করাই না কেন? আমি বললাম ভাই কিছু কিছু ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, আপনি চেষ্টা করলে হবে, চেষ্টা করলে হবে না। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন। আমি বললাম ভাই আপনি যে দোকানদারি করেন, যদি দোকানের মাল সমূহ আমি সবকিছু চুরি করে নিয়ে যাই তাহলে আপনি রাগ করবেন না কেন? কারণ আপনি তো বলেছেন আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আল্লাহ যদি আপনাকে না নিতে পারে আপনি আল্লাহকে দোষ দিয়েছেন, আপনার দোষ নাই। আচ্ছা আমি আপনার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাব, আপনি আমাকে মারতে পারবেন না, ওকে রে? কারণ এটা আল্লাহ হুকুম হয়েছে, আল্লাহ হুকুম চুরি করেছে, আপনি কেন নালিশ করবেন?
কেন সুরকে আপনি অপরাধী মনে করবেন? কারণ এটা আল্লাহর হুকুমে হয়েছে। এখন সে এটা মানতে আর রাজি না, নিজের গায়ে পড়লে আর মানতে রাজি না। এমন এই মোড়া মাথা মোড়া মানুষ আছে না নাই? মোহতারাম হাজরিন, মানুষ কিছু কিছু মানুষ আছে জানার চেষ্টা করে না, কিন্তু কিভাবে হুজুরকে গায়েল করব এই চেষ্টা সে লাগিয়ে যায়। আসলে না এরকম মানুষ? এই জন্য আহলা যিকর যারা জানে, জাননেওয়ালা, তাদের কাছে জিজ্ঞাসা করে এলেম শিখতে হবে। আপনি যদি তাদের কাছে না জানেন, তাহলে এমন লোকের কাছে আপনি যদি এলেম শিখেন যার কোনো এলেম নাই, কালাম নাই, তাহলে সেও গোমরার মধ্যে পড়বে, পথভ্রষ্ট হবে, আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও আমার বাংলা বান্দীরা, তোমরা এমন লোকের কাছে এলেম শিখো, এমন লোকের কাছে তোমরা জ্ঞান শিখো যিনি কোরআন সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, হাদিস সম্পর্কে তার জ্ঞান রয়েছে, ফিকহ সম্পর্কে তার জ্ঞান রয়েছে, ইলমে তাসাউফ সম্পর্কে তার জ্ঞান রয়েছে, ফাসাহাত বালাগাত সম্পর্কে তার জ্ঞান রয়েছে। যাদের কোরআন হাদিস সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে, এমন লোকের কাছে তোমরা এলেম শিখো। যদি এমন লোকের কাছে এলেম শিখতে পারে রে, এমন লোকের কাছে যদি এলেম শিখতে পারো, তাহলে তুমিও হেদায়েত প্রাপ্ত, সেও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তোমার ফায়দা হবে। যিনি এলেম নাই, যার এলেম নাই, কালাম নাই, যার কোরআন সম্পর্কে অভিজ্ঞতা নাই, যার হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই, তাকে যদি আপনি তার কাছে যদি শরণাপন্ন হয়ে যান, তাহলে আপনিও গুমরা হয়ে যাবেন, ওই ব্যক্তিও গুমরা হয়ে যাবে। এই জন্য আমরা এলেম শিখবো আলেমদের কাছ থেকে, মুফতি কেরামের কাছ থেকে, যারা কোরআন সম্পর্কে ধারণা রয়েছে ওই ব্যক্তির কাছ থেকে যদি এলেম শিখে, তাহলে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিয়ে দিবে। আমরা শিখবো আলেমদের কাছ থেকে, শিখবো মুফতিদের কাছ থেকে, শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে। এই জন্য অনেক মানুষ দেখা যায় যে এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, জীবন শেষ হয়ে গেছে, সে ইসলাম সম্পর্কে তার ধারণা নাই। একটা মুসল্লিকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কোরআন পারেন পড়তেন? সে বলে, হুজুর আমি তো সূরা কারা 20 একটা পারি না। 70 থেকে 80 বছর তার বয়স হয়ে গেছে, এখনো কোরআন সহিভাবে পড়তে পারে না, সহিভাবে কোরআন পড়তে পারে না। কতটুকু এলেম শিক্ষা আপনার উপর ফরজ আমরা এটাই তো জানি না। আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। ইলম শিক্ষা করা আপনার উপর, আমার উপর ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা আপনার উপর ফরজ, কি পরিমাণ ইলম শিক্ষা করা আপনার উপর ফরজ, এটা আমার জানতে হবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা ফরজ, কোনটা ফরজ আইন, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, এইগুলি আমার আগে জানতে হবে। এরকম এলেম, অতটুকু এলেম যদি আপনি না জানেন, তাহলে আপনি ফরজ আপনি তরক করেছেন। ফরজ তরক করার কারণে আল্লাহর কাছে পাকড়া হতে হবে। অতটুকু এলেম আমার জানতে হবে। এতটুকু এলেম যদি আপনি না জানেন, তাহলে আল্লাহর কাছে আপনি পাকড়া হবেন, আল্লাহর কাছে অপরাধী হবেন। এই জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা ওয়াজিব, এতটুকু আমার জানতে হবে। কোনটা ফরজ এটা জানি না, কোনটা ওয়াজিব এটাই জানি না, কোনটা সুন্নত এটা জানি না, কোনটা হালাল এটাও জানি না, কোনটা হারাম এটাও জানি না। যদি এই পরিমাণ এলেম আপনার জানা না থাকে, তাহলে আপনি তো মুসলমানের কাতারে পড়েন না, মুসলমানের কাতারে পড়েন না। আজকে 100 ভাগের মধ্যে 70 ভাগ মুসল্লিরা সহিহ কোরআন পড়তে পারে না। কোরআন শিক্ষা করা ফরজ আইন, এই কোরআন আমরা শিখতে পারি নাই। কোরআন যদি না শিখতে পারি, আমার নামাজ হবে? ভাই আমার নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য এই অতটুকু এলেমটা আমার জানতে হবে। কোন জিনিসটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, এতটুকু এলেম আমাদের জানা আবশ্যক এবং লাজিম। মোহতারাম হাজিরিন, জীবন তো শেষ হয়ে যাচ্ছে।
আমি আমার জীবনে কোরআন শরীফ পারি কিনা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আমি আমার নামাজ সহিভাবে করতে পারি কিনা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন। অনেক মহিলারা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সহিভাবে পড়তে পারে না, কোরআন সহিভাবে পড়তে পারে না, কিন্তু মাশাআল্লাহ একটা মাদ্রাসা ছাত্র, মাত্র তার বয়স মাত্র 7 বছর, দেখেন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। কারণ সে ইলম শিক্ষা অর্জন করেছে, সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, সুন্দর হাদিস সে উপস্থাপনা করতে পারে, ফিকহ পারে, মাসলা মাসাইল পারে, সুন্দরভাবে নামাজের কয় রাকাত নামাজ ফরজ এবং সুন্নাত কি কি, মুস্তাহাব কি কি, ওয়াজিব কি কি স্পষ্টভাবে ধারাবাহিকভাবে বলে দিবে। কিন্তু আপনার আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমি জানি নামাজের ফরজ কয় রাকাত নামাজের ফরজ, আমি জানি না 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ, আমি জানি না নামাজের মধ্যে ওয়াজিব কোনটা, আমি জানি না নামাজের মধ্যে সুন্নাত কোনটি, আমি জানি না নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা মুস্তাহাব, এগুলি আমার জানা নাই। আমি যদি এগুলি না জানি, এই ফরজ যদি আমি না জেনে যদি আমি আমার মৃত্যু হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমার পাকড়া হতে হবে, আমার কবরটা হবে জাহান্নামের টুকরা। তো ইলম শিকার জন্য বড় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কি মর্যাদা দিয়েছেন, যারা ইলম শিখবেন কত মর্যাদা। আল্লাহ পাক বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনার পরে কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি সম্মান বৃদ্ধি করে দেব, দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দেব, আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ওয়াদা, যারা ইলম শিখবে আল্লাহর পরিচয় জানবে, আল্লাহকে কিভাবে চিনবে সেজন্য ইলম হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার মর্যাদা আমি দুনিয়াতে বাড়িয়ে দিব, মৃত্যুর পরে তাকে বাড়িয়ে দিব, দুনিয়াতে শান্তি দিব, পরকালে আমি আল্লাহ পাক শান্তি দান করব। একটা আলেমকে দেখবেন না যে সে রিকশা বাই পেয়েছেন আপনার জীবনে? একজন আলেমকে দেখেছেন যে রিকশা বাইতে, দেখেছেন ভ্যান বাইতে, মাটি কাটতে? একটা আলেমকে পাবে না। ঢাকা শহরের মধ্যে গিয়ে দেখলে MA পাস, BA পাস, কত মানুষ রিকশা হইতেছে, চাকরি নাই। কিন্তু আল্লাহর খাস রহমত, যারা এলমিওয়ালা এলম শিখে আল্লাহ পাক তাদের সম্মান কেমন দিয়েছেন। একটা আলেমকে আপনি দেখবেন না সে রিকশা বাইতে, সে এরকম মাটি কাটতে, খারাপ কাজ করতে বা এরকম নিম্ন পর্যায়ে কাজ করতে। কারণ আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়েছেন দুনিয়াতে, মৃত্যুর পরেও আল্লাহ পাক তাদেরকে যথেষ্ট পরিমাণে ইজ্জত দান করবেন। তো আল্লাহ পাকের এলেম যারা শিখবে, যারা কোরআন হাদিস এলেম শিখবে, তাদেরকে আল্লাহ পাক সম্মান বৃদ্ধি করে দিবেন দুনিয়াতেও আখিরাতেও। আজকে এমএ পাশ করে কত মানুষ বেকার করতেছে, কিন্তু একজন আলেম হইয়া তার মাকে শ্রদ্ধা করেছে, বাবাকে শ্রদ্ধা করেছে, তার আত্মীয় স্বজন হক আদায় করেছে, মায়ের হক আদায় করে, বাবার হক আদায় করে, প্রতিবেশী হক আদায় করে, সকলের হক আদায় করে। আপনার মতো আমার মতো কত শিক্ষিত জ্ঞানী লোকরা তাদের মা বাবাকে লালন পালন করতে পারে না। দেখেন গিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে কত মা বাবা পড়ে আছে, তার বউকে লালন পালন উপস্থাপনা করতে পারে, ফিকহ পারে, মাসলা মাসাইল পারে, সুন্দরভাবে নামাজের কয় রাকাত নামাজ ফরজ এবং সুন্নাত কি কি, মুস্তাহাব কি কি, ওয়াজিব কি কি স্পষ্টভাবে ধারাবাহিকভাবে বলে দিবে। কিন্তু আপনার আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমি জানি নামাজের ফরজ কয় রাকাত নামাজের ফরজ, আমি জানি না 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ, আমি জানি না নামাজের মধ্যে ওয়াজিব কোনটা, আমি জানি না নামাজের মধ্যে সুন্নাত কোনটি, আমি জানি না নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা মুস্তাহাব, এগুলি আমার জানা নাই। আমি যদি এগুলি না জানি, এই ফরজ যদি আমি না জেনে যদি আমি আমার মৃত্যু হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমার পাকড়া হতে হবে, আমার কবরটা হবে জাহান্নামের টুকরা। তো ইলম শিকার জন্য বড় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কি মর্যাদা দিয়েছেন, যারা ইলম শিখবেন কত মর্যাদা। আল্লাহ পাক বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনার পরে কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি সম্মান বৃদ্ধি করে দেব, দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দেব, আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ পাকের ওয়াদা, যারা ইলম শিখবে আল্লাহর পরিচয় জানবে, আল্লাহকে কিভাবে চিনবে সেজন্য ইলম হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মর্যাদা আমি দুনিয়াতে বাড়িয়ে দিব, মৃত্যুর পরে তাকে বাড়িয়ে দিব, দুনিয়াতে শান্তি দিব, পরকালে আমি আল্লাহ পাক শান্তি দান করব। একটা আলেমকে দেখবেন না যে সে রিকশা বাই পেয়েছেন আপনার জীবনে? একজন আলেমকে দেখেছেন যে রিকশা বাইতে, দেখেছেন ভ্যান বাইতে, মাটি কাটতে? একটা আলেমকে পাবে না। ঢাকা শহরের মধ্যে গিয়ে দেখলে MA পাস, BA পাস, কত মানুষের রিকশা হইতেছে, চাকরি নাই। কিন্তু আল্লাহর খাস রহমত, যারা এলমিওয়ালা, এলেম শিখে, আল্লাহ পাক তাদের সম্মান কেমন দিয়েছেন। একটা আলেমকে আপনি দেখবেন না সে রিকশা বাইতে, সে এরকম মাটি কাটতে, খারাপ কাজ করতে বা এরকম নিম্ন পর্যায়ে কাজ করতে। কারণ আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়েছেন দুনিয়াতে, মৃত্যুর পরেও আল্লাহ পাক তাদেরকে যথেষ্ট পরিমাণে ইজ্জত দান করবেন। তো আল্লাহ পাকের এলেম যারা শিখবে, যারা কোরআন হাদিস এলেম শিখবে, তাদেরকে আল্লাহ পাক সম্মান বৃদ্ধি করে দিবেন দুনিয়াতেও আখিরাতেও। আজকে এমএ পাশ করে কত মানুষ বেকার করতেছে, কিন্তু একজন আলেম হইয়া তার মাকে শ্রদ্ধা করেছে, বাবাকে শ্রদ্ধা করেছে, তার আত্মীয় স্বজন হক আদায় করেছে, মায়ের হক আদায় করে, বাবার হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, সকলের হক আদায় করে। আপনার মতো আমার মতো কত শিক্ষিত জ্ঞানী লোকরা তাদের মা বাবাকে লালন পালন করতে পারে না। দেখেন গিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে কত মা বাবা পড়ে আছে, তার বউকে লালন পালন